জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম উমরপুর বাজার টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নওজোয়ান ভাইয়েরা, খর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিলে শরীক হয়ে কোরআন হাদিসের আলোচনা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা কে সামনে রেখে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা জান্নাত থেকে নেমে পড়ো একসাথে। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে রাখছিলেন। মহান আল্লাহ পাক আদমকে কেন তৈরি করেছিলেন? যদি বলেন ইবাদত দাসত্ব গোলামি করার জন্য, তাসবিহ করার জন্য, তাহলে আল্লাহর অসংখ্য অগণিত মাখলুক আছে, আল্লাহর তাসবিহ অহরহ করতেছে। প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আল্লাহর নাম চালু আছে। আমাদের দেহের কাপড় যতক্ষণ পর্যন্ত নাপাক এবং ময়লা যুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত কাপড়েও মহান আল্লাহর জিকির করে। এই কারণে কাপড় সবসময় পবিত্র রাখুন লাগে, মুত্য হাইল লাগে। প্রায় দেখা যায় মুত্য হাইল হয় না, আর জাগা দিয়ে সাইরা না, অনেকে আছে তুতু দিয়া জাগা। কাপড় নাপাক হয়ে গেলে জিকির বন্ধ হয়ে গেল। ময়লা যুক্ত কাপড় পরিধান করে নামাজ পড়া মাকরু। কেন? ময়লা যুক্ত হয়ে গেলে এই কাপড় জিকির বন্ধ হয়ে যায়, তখন কাপড় মুর্দা হয়ে যায়। আমাদের দেহের প্রতিটি পশম, প্রতিটি রুম মহান আল্লাহর জিকির করতেছেন। আর এই কাপড়ের জিকির, আপনার শরীরের পশমগুলোর জিকির লেখা হয় আপনার আমল নামায়। তো আল্লাহ পাকে জিকির করে প্রত্যেকটা প্রাণী জিকির করবে না, মরে যায়। এবং আসমান এবং জমিনের চন্দ্র সূর্য তারকারাজি নদ নদী পৃথিবী সবগুলোর একচ্ছত্র মালিক কে? আর দুধের আওয়াজ দিয়ে বলেন, কার হাতে রাজত্ব? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর রাজত্ব আল্লাহর হাতে। এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আমেরিকার ক্ষমতা চলে না,
রাশিয়ার ক্ষমতাও চলে না। যদি চলত ভূমিকম্প হইলে জুতা হালায় দৌড় দিত না। কিন্তু লক্ষ্য করে দেখে যখন আল্লাহর প্রিয় বন্ধ হয়ে যায় তখন জমিন তার কথা মতো পরিচালিত হয়। আমেরিকা এত বড় ক্ষমতাধর, কিন্তু আমেরিকাতেও ভূমিকম্প হইলে ইদারে ফিরাইবার কোনো ক্ষমতা আমেরিকায় নাই। কিন্তু আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও এক সময় ছিলেন বকরিও কথা মানে না, ছাগলও কথা মানে না, উডও মানে না। আর উডের হিসেবে বয়া থাকতো, উডের মাথার মধ্যে লেদা সানা দিয়ে বড়াই দিত। তো বাড়িতে গেলে আব্বা জিগাই তো তোর মাথার মধ্যে উডের লেদা সেনা কেমনে আইলো? আব্বা রোদ্রের মধ্যে তো রোদ্র লাগে, এই কারণে ছায়ার জন্য উডের হিসেবে বই আর উডের লেদা সেনা আমার উপরে দিয়ে আব্বা থাপ্পড় দিয়া কয় লম্বা যত আরমক্ত তো লম্বা হয়েছে তো আকল বুদ্ধি কম। হযরত উমর বলেন যখন আল্লাহর বিধান মেনে নিলাম তখন দেখা যায় উনি নামাজ পড়তেছেন, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। নামাজের সালাম ক্রিয়া কয় তোর তো সাহস কম না, তোর পেটের মধ্যে রাহমাতুল্লিল আলামিন শুয়েছেন, তোর পেটের ভিতরে আবু বকর সিদ্দিক ঘুমাইয়াছেন। আমি তোর পিঠের উপরে নামাজ পড়তেছিলাম, তুই যে লাড়া মারলে এত তো আমার নামাজের ধ্যানটা নষ্ট হয়ে গেল। এই কথা বলে লাড়ি যে আঘাত করে হয় বান্দা এই বন্ধ হজে কইছে। ওই যে ভূমিকম্প বন্ধ হইল আজও পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হয় নাই। আমেরিকা এই পর্যন্ত 10-12 বার আইতাছে যাইতাছে, প্রত্যেক বছরই একটা ধাক্কা দেয় স্বর্ণরূপ। তখন টেলিভিশনে দেখায় যে স্বর্ণরূপ আইতাছে 260 মাইল বেগে, মোমবাতি লইয়া রেডি থাক। মোমবাতি বাজে কারণ থাকতো না, অন্ধকার হয়ে যাবে, তো মোমবাতি রেখো আর নিরাপদ জায়গায় যাও। তো হিরাও কহে আর শুধু রেখো চন্দ্রও হিরাইতে পারে না। তাহলে বোঝা গেল নিয়ন্ত্রণ কি তারার হাতে না আল্লাহর হাতে। আর শুধু বলে লক্ষ্য করে দেখেন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে যখন আইসা বলল মদিনার দিকে ভূমিকম্প চন্দ্র আসতেছে, আমিরুল মুমিনিন দৌড় দিলেন, ময়দানের দিকে দাঁড়ালেন, হাত উঁচু করে চন্দ্রের দিকে লক্ষ্য করে থামা। চন্দ্র জাগাত চলে গেছে। এখন উনি সামনের দিকে আগায় আর আগ ইশারা দেয় পিছে যাও পিছে যাও এসে যাও। তখন পিছনে যাচ্ছে, এইভাবে পিছনে নিতে নিতে অনেক দূরে গিয়া আঙ্গুল দেয় ইশারা দেখায় ওই পাহাড়ের ভিতর দিয়ে চলে যাও, কোনো বস্তিতে হামলা করবে না। যেই দিকে ইশারা দিলেন চন্দ্র সেদিকে চলে গেল, কোনো বস্তিতে হামলা করলো না। তাহলে সবগুলোর নিয়ন্ত্রণ কার হাতে? লক্ষ্য করে দেখেন লন্ডন আমেরিকাতে শীতের দিন খুব শুরু হয়ে যায়। এই জন্য ভারসাম্য রক্ষা করার জন্য 1 ঘন্টা ঘড়ির কাটা আগাইয়া যায়, মানে মন ডালে বোঝা দিনটা একটু বড় হয়েছে 1 ঘন্টা আগাইয়া। যারা দেখা দেখি আমরা দেশও একবার করছি, আর শুধু দেখুন না তো দেখা দেখি কাম করলে যে ক্ষতি হয় ফলে বুঝা লেখে বন্ধ রেখে দেখলে। একবার বিয়ের বাদ গেছে, গিয়া দেখে কাঠল এখনো হাতটা মিশে না, কিন্তু সামনে কাঠল দিল। তো বিয়াই জায়গায় বিয়াই ই ফাঁক না কাঠল কোথেকে হইলেন, এখনো তো কাঠল ফাঁকছে না। আপনি আইবেন কইরা 2 দিন আগ থেকে কাঠলের মধ্যে শিখ দিয়া কাঠল নিচে রেখে দিয়েছিলাম, এর লেগে ফেঁকে গেছে। তখন কো আচ্ছা শিখ দিলে মনে হাঁকে বলে হা তাড়াতাড়ি হাঁকে। তো এইবারের বাড়ি আবার তরমুজের দেশও তো কই ঠিক আছে আগামী সপ্তাহে তো আপনি আমার বাড়ি দাওয়াত যাইবেন। তুই বিয়াই গেছে 2 দিন আগ থেকে তরমুজ হইয়া শিখ দিয়া
খালের তলে চষে বিয়াই যেতেছে তরমুজ থেকে হচ্ছে তখন কই বিয়াই আমার তরমুজ হচ্ছে গেল গা আপনি যদি শিখ দিলেন পাকলো আর আমার শিখে হচ্ছে গেল গা কারণ কিটা তখন বিয়াই কয় কাঁচালে শিখ দিলে পাহে তরমুজের শিখ দিলে বসে এখন ঠিক খেলা তো লক্ষ্য করে দেখেন আমরা দেশে তো দিন এত শুরু হয় না যাক বুঝ যখন আবার বাদ দিছে তো আমেরিকা লন্ডনে সূর্যরে আগায় না গরির কাল আগায় খেলে সূর্যরে লাগাও লাগাও আল্লাহ বলেন না الشمس والقمر بحسبان চন্দ্র সূর্য এটা আমার নিয়ন্ত্রণে দুনিয়ার কারো নিয়ন্ত্রণ চলে না এখানে ক্ষমতা চলে না ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দেখে নিয়ে গেল আচ্ছা আপনার আল্লাহর কি ক্ষমতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ মারেন আমার আল্লাহ জীবন দেন জীবন দেওয়া মৃত্যু দেওয়া এটা আমার আল্লাহর কাজ মনে করছে নমরুদে বুঝবো নমরুদ কয় এটা তো আমিও হারি কলা আনা ওহি ও অমির এই কাম তো আমিও হারি কীভাবে জেলখানার থেকে দুইটা লোক বের করে আনছে একটা জল্লাদের হুকুম দেয় একটারে খালি দাও আর ছেড়ে দাও তো যারে কাটলাম তার মরণ দিলাম আর যারা ছেড়ে দিলাম জীবন দিলাম ইব্রাহিম আসলাম আল্লাহ আমি কিতাব বুঝলাম হিদে কিতাব বুঝলো হিদে বিলাবার ক্ষুদা এমন ব্যাকর তখন ইব্রাহিম ভাবলেন দ্বারা পরিবর্তন করতে এমনি বুঝে এমনি বুঝাইতে ইব্রাহিম সাহেব বলেন আমার আল্লাহর আরও কিছু ক্ষমতা আছে বলে কি বলে আমার আল্লাহ প্রতিদিন সূর্যরে পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে ডুবায় তোমার যদি ক্ষমতা দেখে একদিন খোদা হয়ে থাকো সূর্যরে পশ্চিম দিকে উঠাও তো অবহিতাল্লাজি কাহার জবান যে বন্ধ হয়েছে আর মাত আয় না এখন ঠিক এর কারণ চন্দ্র সূর্য কার নিয়ন্ত্রণে والشجر يسجدان আল্লাহ বলেন বৃক্ষ তল্লতা সবগুলো আমার পরিপূর্ণ আনুগত্যতা স্বীকার করে তাহলে আসমান জমিন সব জায়গার নিয়ন্ত্রণ কার আর শুধু রেখা যতগুলো পাখি আছে প্রত্যেকগুলো আল্লাহর জিকিরে লিপ্ত এই জন্যে যতক্ষণ পর্যন্ত তার জবানে আল্লাহর জিকির থাকে পৃথিবীর কোনো মানুষ তাকে স্বীকার করা সম্ভব নয় প্রত্যেকটা মাসের জবানে আল্লাহর জিকির ফেরেশতারা আল্লাহর হুকুম খুব গুরুত্ব সহকারে মানে তাহলে আবার আদম বানালির দরকারটা কি এখান থেকে আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً ফেরেশতারা পৃথিবীতে আমি খলিফা বানাবো ফেরেশতারা খলিফার অর্থই বুঝছে না তারা মনে হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলা কওনের জন্য মনে হয় আবার আদম বানাইতে চাচ্ছেন তারা কয় আল্লাহ আপনি কি আবার এই জাতি বানাইবেন যারা পৃথিবীতে ফাসাদ করবে রক্তপাত করবে আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা আপনার পবিত্রতা বয়ান করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করার জন্য তো নাহনু আমরতি আছি আবার আদমের দরকারটা কি এরা খলিফার অর্থই উঠছে না এরা মনে করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ তখন ধমক দেয়া হয় قال إني
أعلم ما لا تعلمون আমি যা জানি তোমরা জানো না, সুতরাং সব বিষয়ে খালি কথা কয় না। রাস্তা তখন বুঝিলেছে যে না, এখানে অন্য কিছু আছে, আল্লাহ বানাবেনি। তো আদম আলাইহিস সালামকে বানাইলেন খলিফা। খলিফা কারে কয়? যে যার পরিবর্তে কাজ চালায় সে তার খলিফা। আদম হইলেন ডাইরেক্ট আল্লাহর খলিফা। এর অর্থ হইল পৃথিবীতে আল্লাহর পরিবর্তে কাজ চালাইবার দায়িত্ব ওই আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। আরো জোরে। অর্থাৎ এই পৃথিবীর সমস্ত মাখলুক কার? আসলে কর কালো দল ধনী গরিব এগুলা সবগুলো কার? এখানে যদি কেউ নির্যাতন করে এরা তো বিচার করার দায়িত্ব আল্লাহর। আপনার ঘরে আপনার একটা ছেলে হয়েছে, আপনি লাগান, আর একটা হয়েছে মাল লাগান, একটা হয়েছে বেমারিয়া, একটা হয়েছে স্বাস্থ্যবালা। তো যারা বেমারিয়া ইদার যদি মাছ দেয়, ডিম দেয়, এই শক্তিশালী যারা ইদা তাহা দাঁড়িয়া খাইলায় মাছের এখন ঠিক না। খালাদেরা ইদা যে গ্লাস দেয়, যে দিকটা হানি খায় একটু সুন্দর যে ইদা ঘৃণা করে, খোলা খাইতাম না এখানে করে কথা বলছেন। তখন দেখা যায় মা অস্থির হয়ে তখন কয় যে আমি এগুলো পারতাম না, তোরা বাপের কাছে গিয়ে বিচার দে, এত যন্ত্রণা আমি সহ্য করতাম না। তখন আপনার দায়িত্ব, এই কালোটাও আপনার, সুন্দরটাও আপনার, যারা বেমাইরা এটাও আপনার, যারা স্বাস্থ্যবালা এটাও আপনার। আপনার দায়িত্ব হলো এর বিচার করা। ঠিক তেমনিভাবে পৃথিবীর যারা ধনী তারাও আল্লাহর, যারা গরিব তারাও আল্লাহর, যারা নাকি সুন্দর তারাও আল্লাহর, যারা কালো এটাও আল্লাহর। আল্লাহই বিচার করার কথা। যদি দগ্না লাগে বিচার করবেন আল্লাহ। আল্লাহ বলেন আমি এমন এক সত্তা যেটা দেখা দিব না, ধরা দিব না, ছোঁয়া দিব না, কিন্তু আমার পরিবর্তে এই কাজটা চালাবার জন্যেই আমি সৃষ্টি করেছি আদম। আদম আমার পরিবর্তে পৃথিবীতে কাজ চালাবে। আর শুধু তাহলে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে ছেড়ে দেওয়ার কথা, পৃথিবীতে না ছেড়ে শোরুমের মধ্যে নিয়ে রাখছে। এই শোরুমের নাম হলো জান্নাত। কই রাখছে? জান্নাত। দেখছেন না, গাড়ির কোম্পানি গাড়ি বানায় শোরুমের মধ্যে সাজায় রাখে, এখানে রাখতো না, এখান থেকে সকালে দাঁড়াইব যখন, ঠিক না? আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে রাখলেন, বানাইলেন পৃথিবীর জন্য, এখানে রাখেন গেলেন। আর শুধু রেখো, আর শুধু রেখো না, এখানে রাখেন কেন? জান্নাতে নিলেন কেন? এই জান্নাতে নেওয়ার অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হইল আদমকে যদি ডাইরেক্ট পৃথিবীতে ছেড়ে দিতেন তাহলে আমরা জানতাম না আমাদের ঠিকানা কোথায়, আমাদের বাড়ি কোথায়। পৃথিবীর থেকে যাও আমরা বিদায় হইলে যাম কই, এটা আমরা জানতাম না। আল্লাহ পাক তাই পৃথিবীতে পাঠানোর আগে গন্তব্যস্থান জান্নাত ঠিক করে এরপরে আদম এবং হাওয়াকে পৃথিবীতে পাঠাইছেন। এক। দুই নম্বর কারণ হলো আদম আলাইহিস সালামকে যদি জান্নাত না দিয়ে ডাইরেক্ট ছেড়ে দিতেন তাহলে আজকে আপনারা নামাজ না পড়লে, রোজা না রাখলে, ডালের বড়া খাইলে যদি কেউ কয় এই বেটা নামাজ পড়াস না কেনে, রোজা রাখাস না কেনে, তখন আপনারা কইলা নিলে পড়তাম না, না পড়লে দুনিয়াত আইসো কেনে, তাহলে আপনারা জবাব দিতেন আমি আইসি না, আমার ভাড়াই লোক আমি কইলাম। ঠিক, তাই জান্নাতে নিয়ে রেখা হিগান থেকে কৌশলে পৃথিবীতে ছাড়লেন। কৌশলে, কৌশলটা কি? কৌশলটা হইল জান্নাতে রেখে বললেন সব খাইও, এই গাছের ফল খাইও নাই।
ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين এই গাছের ফল খায় না। জান্নাতের ভিতরে কোনো নিষেধাজ্ঞা নেই, নিষেধাজ্ঞা থাকবে না। জান্নাতও যাইতে পারলে আর খাইও না, কইও না, দইও না, আর দিও না, নাই। জান্নাতে বিয়াও নাই। জান্নাতে যাইবে গিয়ে দেখবেন মার্কেট, মারাজল নাই, কাপড় চোপড় লটকাই, কাপড় চোপড়ের পাশে অলঙ্কার জিনিসপত্রের পাশে একটা ছবিও সুন্দরী, চোখ বড়, গুলগাল চেহারা, আর আপনার দিকে বড় আকর্ষণীয় ভাবে চাই রয়েছে। আপনি দেখা তখন কইবেন মনে মনে যে এখনো অনেকে কয় কোন নায়িকার ছবি দেখলে বিচে বিচে যুবকরা কয় এটা যদি বউ হইতো বালা, কিন্তু বউ তো আর হয় না। কিন্তু জান্নাতের ভিতরে যখন কইবেন এই যে ছবিটা দেখা যায় এটা যদি বউ হইতো তো ভালো আসিল, এমনি ছবির থেকে নেমে আপনারা সালাম দিয়ে কইব পছন্দ লাগছে, এটা বাঁচিয়ে যাও। বাগানের ভিতরে যাবেন গিয়া দেখবেন আপেল লটকে আছে, এক একটা বড়ই রসুল বলেন বড় বড় মটকার মতো, আর বড়ই যদি মটকার মতো হয় আপেল যে ড্রাম হইব এর মধ্যে কোনো সন্দেহ নাই। যখন ঠিক তো আপেল একটা ভাঙছে, আপেল যে ভাঙছে আপেল যদি জাম হয় আপনারা আবার কইেন না এত বড় আপেল আমি খামু কেমনে। আপনি কিন্তু সাইজ এরম থাকবে না, আপনার সাইজ হবে 70 জিরা আন, আপনার হয়তো 60 হাত অথবা 120 হাত লম্বা হবে আপনার দেহ, সিনারা হাত হবে 7 হাত। আমি 2 হাত এইভাবে প্রশস্ত করলে 3.5 হাত হয়, তো 3.5 হাত 3.5 হাত এখন চিন্তা করে দিলে কত হাত, এটা হবে আপনার সিনার মাপ। সিনার মাপ যদি এরকম হয় আর 120 হাত যদি ভরিটা লম্বা হয়, আপনিও বেড়া না কিটা আন্দাজ করছেন বিক্রি বেড়া। তো আপেল ভাঙছে, ভাঙ্গা দেখে এটার ভিতরে 16 বছরের যুবতী ঘুমটা দিয়ে বোয়া দেখে হয় সুবহানাল্লাহ। আল্লাহ তখন ডাক দিয়ে কইব আশ্চর্য হইও না, আপেলের সাথে বউ পুরস্কার দিলাম, বাড়িতে লইয়া যাও। আপনারা আবার কইেন না এগুলো তো আমরাও ভাই, কই ভাই বলে একটা পাউডারের ডিব্বা কিনলো মহিলার ছবি দেখার সামনে, এটা তো ফিরি ভাই, এটা খাইলো এটা তো লড়ে চলে না, এটা তো মরা যখন দেখে না। আর জান্নাতি ভাবে জিন্দা। এখন দেখ তো জান্নাতের ভিতরে সেখানে কোনো বিয়া নাই, সেখানে নিষেধাজ্ঞা নাই, তাহলে আল্লাহ কেন কন এটা খাইও না? এই খাইও না, খাইলে কি হবে? তাতে কুনা মিনাজ জালিমিন আই আসিমিন, গুনাহগারের অন্তর্ভুক্ত হবে। জান্নাতে তো গুনাহ হইলেই গুনার অন্তর্ভুক্ত হইতো, এটা তো বুঝে আসে না। এটা আসল উদ্দেশ্য হইল কৌশল, কৌশল করিয়া হেকমত কইরা পাঠাচ্ছেন যাতে দুষ্টা আপনার উপরে থাকে। কৌশল বুঝেননি? আল্লাহ কৌশলে কথা কইলে অসুবিধা নাই। এক বক্তায় ইমন ওয়াজ দিছ বেনামাজির বিরুদ্ধে, সব বেনামাজির কুত্তার থেকে আরো খারাপ বানিয়েছে, আর সব জাহান্নামী। এখন সব বেনামাজিরা দাঁড়ায় গেছে, দাঁড়ায় এখন মোল্লা আজকে সাইজ করলাম, মোল্লা তো আজ করে হরছে বিপদ, এখন কি করি? তখন ডাক দেখো আমি তো বেনামাজিকে বলছি, আমি তো তোমাদের বলি নাই। তখন কয় আমরা 5 ওয়াক্তের একক তো হরি না, আমরা বেনামাজি তো না, তো কে বেনামাজি? তখন মৌলভী সাহেব কয় তোমরা কি জুম্মা নামাজ পড়ো না? হ্যাঁ জুম্মা তো পড়ি, ওই তো তোমরা জুম্মার নামাজি, নামাজি শব্দ তো তোমাদের পিছনে লাগাই আছে, আমি তো বেনামাজিকে বলছি। তখন তারা কয় ঠিক আছে। আরেক দল দাঁড়ায় হয় আমরা জুম্মা তো যাই না,
তোমরাও বেনামাজি না, তোমরা কি ঈদের নামাজ করো না? বলে ঈদের নামাজ তো করি। তো তোমরা ঈদের নামাজি আর আমি কইছি বেনামাজি, তোমরা না তো। তাহলে ঠিক আছে। আরেক দল দ্বারা কয় আমরা ঈদের নামাজও করি না, বলে তোমরাও বেনামাজি না। বলে কেমনি বেনামাজি না? তোমরা বেনামাজি না এই জন্যে তোমরা কি জানাজার নামাজ করো নাই? জানাজা তো করছি, যে জানাজা করলে তোমরা তো জানাজার নামাজি, তোমরা তো বেনামাজি না। আমি তো বেনামাজি রে কইছি। তখন সব বই হয় না, মৌলভী সাহেব ঠিকঠাক, মৌলভী সাহেব ঠিক আছে। মৌলভী সাহেবকে আল্লাহ আসলে এটা একটাও ঠিক না, এটা একটাও নামাজি না, এটা কৌশলে জান বাঁচাইলাম। এখন ঠিক কিনা? আমি একবার এক লোকের বাড়ির সামনে দিয়ে যাই, এক মুরব্বী লোক দৌড়দা বাড়ির থেকে আমার সামনে দাঁড়ায় হয়, মুন্সি বেলা। আমরা দেশ এখন মুন্সি ছিলেন যখন মেয়া সাপ, আমরা দেশ এখন মুন্সি বেলা। ও মুন্সি বেলা রসুল্লাহরে কি দিয়ে বানাইছেন কৌথ। এখন আমি চিন্তা করে দেখলাম কোন কথা কমু, আর বেলার বাড়ির সামনে ভিজা খামু, যা খামু সব খাও, কেন আমার ভিজাইব। তো আমি তাড়াতাড়ি বললাম, চাচা রসুল্লাহ আল্লাহ সবার আগে বানাইছে, তখন আমি আসলাম না, কইতারি না কিনা দেওয়া না মোল্লা বেড়া বড় সালাক। আর একটা কৌশল কারে কয়, আর একটা কইতাম নি করে না। আর শুধু একবেলা মাদ্রাসার থেকে হইলা দাওরা হাদিস শ্বাস করিয়া এরপরে বাড়িতে যাচ্ছে। বাড়িতে আসবার সময় রাস্তার মধ্যে কুচকিহুল মসজিদের মধ্যে নামাজের টাইম হয়েছে। তো নামাজ মনে করে আর কি কুচকিহুল হয়েছে এইরকম না, বুঝাইতেছেন। উমরপুর মসজিদে নামাজের টাইম হয়েছে, নামাজ পড়লো। আল্লাহর কি মর্জি, ইমাম সাহেবের সূরা কেরাত ঠিক নাই, গলত। তো বেলা দাঁড়িয়ে কইল, মৌলবী সাহেব হয়ে আইছি, হক কথা যদি না কই আল্লাহর কাছে ধরা দিতে হবে, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। সবে মাত্র মৌলবী এলাম তরু তাজা, ওখান দুদিন না কই আর কোন দিন কমু। এমনি দাঁড়িয়ে হয়, ও মুসল্লি ভাইয়েরা এই মামলে বাদ দেন, তার নামাজ হয় না, তার পিছনে নামাজ হয় না। কথা সত্য কইছে না মিথ্যা কইছে? কথা সত্য। কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে কয়, ও মুসল্লি ভাইয়েরা 25 বছর ধরে আমি তোমাদের মসজিদে ইমামতি করি, কত তোমরা বাপসা সারে জানাজা হইলে কবর তৈলাম। এখন প্রত্যেক একবারে কয় যে আমার মিলে নামাজ হয় না। তো তোমরা বাপসা সার নামাজ হয়েছে না, জানাজা হয়েছে না। আর মানুষ যখন দেখে কোনো মাসআলা আয়া বাপ দাদার উপরে ফিরা যায়, তখন আর মানতে রাজি হয় না। আর শুধু এখন না এমনি মোল্লারে দলিস দইরা ইমন মায়ের দিছে, মায়ের খাইয়া বাড়িতে গেছে। বাপ মৌলবী সাহেব, বাবা বাবা বাড়ি তুই যে মায়ের খাইলে মৌলবী এসে ঠিকই হেকমত মনে পড়ছত না, হেকমত হইয়া যা। আরো 2 বছর একটা মাদ্রাসার সাবজেক্ট আছে হেকমা, এই হেকমত পড়ছে 2 বছর হইয়া। আবার বাড়িতে আসবার সময় আল্লাহর কি মর্জি, ওই আগের মসজিদ ওই নামাজের রক্ত হয়েছে। তো মসজিদে গেছে, গিয়ে দেখে ইমাম সাহেব, আগের ইমাম সাহেব ওই সূরা কেরাত আগের মতোই, কিন্তু এবার আগের মতো কয় না, কারণ এবার হেকমত হচ্ছে। এবার সালাম ফিরাইয়া ইমাম সাহেবের সাথে মুসাফা করছে, মুসাফা করে মুখগুলো মোড় দিছে ইমাম সাহেবের। একটা চুল আইছে তো সুমা দিয়া বিক্রি হলো। তুই মুসলিরা কৌদুর কি করলে? হাদিসের মধ্যে আইছে কোন এলাকার যদি আল্লাহর রহমত বর্ষণ করেন প্রথমে মসজিদে করে, আর মসজিদের ইমাম সাহেব থেকে শুরু হয়। উনার দেখছি মুখে দিয়া দাড়ি ভাইয়া 27 বছর ধরে ইমামতি করতেছে, তো এলাকার রহমত ভাইয়া করতেছে। তা আমি কিছু রহমত আর বরকত ফলত হইলাম। মুসল্লিরা একজন আরেকজনের দিকে ছায়ার কর, এটাও বেতন দিয়ে আমরা খাওয়াই, আমরা বরকত যেমন আরেকজনের লেগে দেব, এই সুযোগ কি যেমন যায় দেওয়া যায় না। তো ধরো এখন বরকতের লাগান হয়েছে, সবই মুসলিমকে ইমামের দায়িত্ব দিলে
ইমাম সাহেব যে চিল্লাইতেছে, আরে ভাই আমার কি করতেছ, এই কথা শোনাত নাই বরকত নিতে গিয়া এমন ধাক্কা ধাক্কি লাগছে। এই সুযোগে এই মৌলানা সাহেব বাজারে গিয়ে দেখে যুবক ছেলেরা আড্ডা মারে, তাদেরকে লক্ষ্য করে কয়, তোমরাই কেন বৈশা আড্ডা মারো, মসজিদে গিয়া দেখো রহমত নিয়ে কি মাইল লাগছে। এরা দেখে দাড়ির কম সাজিয়েছে, এখন কি করবো, এরা বরকত থেকে বঞ্চিত হইত নি, এরা ধরেছে মাথার চুলের মধ্যে। এখন চুল দাড়ির সব যখন লেগে গেছে, ইমাম সাহেব কয়, ইয়া আল্লাহ, এই দেশে এখন কেমনে থাকতাম, মানে অসংখ্য মানুষের প্রশ্ন করবে চুল গেল কই, দাড়ি গেল কই। তাইলে এখন সহজ উপায়, রাইট হুয়াইবার আগে গাছটি বাইন্দা এই দেশ থেকে ইমামতি চাইরা জায়গা ধরে করতে খেলা ইমামতি ছাড়া এসেছি কই, কিন্তু কাণ্ডটা যে করছে তাকে ধরতে ধরতে হওয়া যায় না, ধরে করতে খেলা। এর নাম হইল, আর শুধু এখন এর নাম কি হেকমত। এখন যাই হোক, আল্লাহ হেকমত করছেন জান্নাত থেকে বের করার জন্য। আপনার একটা ছেলে স্কুলে যায় না, আপনি কিলাইয়া মুড়াইয়া দিয়ে স্কুলে দিয়েছেন, দিয়ে এলো পড়ে না, দেখবেন পড়ে না, গাল ফুলাইয়া বইতে হয়, গাল ফুলাইয়া বইতে হয়। সাথের ছেলেরা কয় পড়স না, পড়তাম না, না পড়লে স্কুল আইসত কেনে? এ জবাব দেয়, আমি আইসি না, আমার কিলাইয়া মুড়াইয়া দিল গেলে। ঠিক না? তো আব্বা একটা কৌশল করছে। কৌশলটা কি? একটা লাল বিস্কিটের প্যাকেট আলমারির মধ্যে রাখা বসে, যে এই আলমারির মধ্যে রাখলাম, সব খাইস, এটা খাইস না, যদি খাস স্কুলে যাওয়ার লাগবো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আব্বার ভিতরের নিয়ত কিটা, এই বিস্কুট খাইতো নি? ঘুমাই গেছেন নাকি? খাইতো নি? খাইতো আর স্কুলে যাইতো, কিন্তু মাঝখান যে কইছে খাইস না, এটা কি যা? ইদার নাম কৌশল। ইদার নাম কি? কৌশল। আল্লাহ বলে সব খাইও, ইটা খাইও না, যদি খাও সহস্তর জমা হইল দুনিয়ার জল লাগবো। আর শুধু আরো জোরে। আব্বা সুযোগ দিতেছে বিস্কুটটা খাইতো, হে ওর সুযোগ তালাশ করতেছে বিস্কুট খাইতে। তো বিস্কুটের প্যাকেটটা সিরিয়া এক সুযোগে দুইটা বিস্কুট খাইয়া গিলা দিয়েছে, আর আব্বাও দূর থেকে দৌড়ে দিয়েছে। ধরে না করছিলাম না, বিস্কুট খাইস না, খাইলে স্কুলে যাওয়ান লাগবে, চলো স্কুলে চলো। এখন হে না করতারেনি, এখন আব্বার আঙ্গুল ধরে স্কুলে যায় আর কান্দে। হ্যাঁ হ্যাঁ, এই হের অর্থ হইল বিস্কুট লেগে লেগে এখন ঠিক না। এখন স্কুলে যাইতেছে আব্বার চাপে না হের দোষে? আর শুধু আব্বার চাপে না হের দোষে? এখন যদি কয় আমি পড়তাম না, স্কুল আইসত খেলে বলে আমি আইসি না, আমার আনন্দ খেলে, এই কথা কোনের সুযোগ নাই, বিস্কুট খাইতে গেলে। আমাদেরকেও যদি এখন বলা হয় দাসত্ব করো না, গোলামি করো না, নামাজ পড়ো না, পড়তাম না, দুনিয়া আইসত খেলে, আমি হারাইলো কেন? এই কথা বলার সুযোগ নাই। গন্দম খাইয়া আইসলা ফেলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে পৃথিবীতে বসাইলেন। ৩ নম্বর হইল, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতের ভিতরে কেন রাখলেন? কিছুদিন রাখার একটা রহস্য আছে। রহস্যটা হইল, আদমের বুকের বাঁকা হাড্ডির থেকে হাওয়াকে বানাইলেন। হাওয়াকে সৃষ্টি করলে আদমের হাত পাশে দেখে মহিলা বসা, ও অটোমেটিক হাত দিতেছে ধরার লেগে। যখন হাত দিতেছে, আল্লাহ বলেন হাত সামলাও। তাহলে বোঝা যায়, নারী দেখলে পুরুষের মন ওই দিকে যাবেই, এটা আল্লাহর জন্মগত মধ্যগত ভাবে দেওয়া। আর শুধু দেখো, এখন ফিরের নামেও কোনো লোক যদি কয় নারীর দিকে আমার মন যায় না, তাহলে বুঝতে হবে এটার মতলব বাড়া না।
আর শুধু এখন কিছু জিনিস আছে অটোমেটিক যায়, মাথার যদি গেল খাদ্য ধরে ভালো, আঁতরে কল লাগা আঁতরে কল লাগা ধরে দেয়, দেখবেন হাত অটোমেটিক যায়। ঠিক কিনা? আমার মুখের মধ্যে তেঁতুল দিয়া যদি আমার জিহ্বা নাড়াই আওয়াজ করি, আপনারা জিহ্বার মধ্যে অটোমেটিক পানি উঠবো। অনেকের তো মনে উঠে গেছে যখন ঠিক না। যদি কেউ কয় বুঝে না, এটারও মতলব খারাপ। এটার দুইটা অর্থ, একটা অর্থ হইল উড়ে গিলা নাই স্বীকার করে না, আর একটা অর্থ হইল এটার জিহ্বা অসুস্থ, এটার সিলেট উসমানী মেডিকেল হারাও। যখন ঠিক কিনা? ঠিক তেমনি হবে যে পুরুষে কয় নারী দেখলে আমার মন ওই দিকে যায় না, তাহলে বুঝতে হবে যায় স্বীকার করে না, এটা বাটপার, আর না হয় এটা অসুস্থ, এটা ফির হওয়ার উপযুক্ত নয়। আর শুধু কয় হাত চামড়ো বিয়া বাড়াই দিই, বিয়া আবার কিসের বাবু গো? জান্নাতের ভিতরে আবার বিবাহ কেন? আল্লাহ বলেন মোহর দাও। আল্লাহ মোহর কি দিব? এক হাদিসে 3 বার, আরেক হাদিসে আছে 10 বার। বিশ্বনবীর প্রতি দুরূদ পড়ে নাও, এটাই হবে তোমার বিবাহের মোহর। আল্লাহ নিজে খুতবা পড়ে বিয়া করাইয়া দিলেন। কারণটা কি? কারণ হলো পৃথিবীতে আসার পরে জীবন কিভাবে চালাইতে হবে। কুত্তা, গরু, ছাগল, বিলাই, এগুলোরও যৌবিক চাহিদা আছে না নাই? আর তোদের কয় তাদের যৌবিক চাহিদা কিভাবে নিবারণ করবে? কুত্তা, বিলাই, তাদের গরু, ছাগল, তাদের যৌবিক চাহিদা নিবারণ করবে ফ্রেন্ডশিপের মাধ্যমে। ফ্রেন্ডশিপ, কুকুর হইল ভয় ফ্যান্ড, কুকুর নিয়ে হইল গার্লফ্রেন্ড। যখন ঠিক কিনা? গার্লফ্রেন্ড একাধিক থাকতে পারে, বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে, আর একাধিক হইলে সমস্যা হবে। লক্ষ্য করে দেখবেন ভাদ্র মাসে আপনার বাড়ির কুত্তাটা খুঁজা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এরা গার্লফ্রেন্ডের সাথে বাড়ি ছেড়ে গেছে গা। এখন ঠিক না? কিন্তু কাতি মাস আইলে আর একটা কুকুরের পিছনেও যায় না। কেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইল বুক বিলাসে আছে, সুখে দুঃখে, সুখের বেলায় আছে, দুঃখের বেলায় নাই। লক্ষ্য করে দেখবেন কাতি মাসে একটা কুত্তাও কুকুরের কাছে যায় না। প্রসব বেদনায় যখন অস্থির হয়ে যায় একটা কুকুরও যায় না, বরং দূর থেকে লম্বা টান দেয়। আমরা বাড়ি একটা কুত্তা ছিল, এটা বাড়ির গাড়ার দিকে ঘুমাইয়া আওয়াজ দেয়, আমি কইলাম এটা তো ভাগ ভাগ এরকম না বইতো, এটা এটার কারণটা কিটা? তো কারণটা পাশের বাড়ির গিয়ে দেখি খেরের একটা চাল আছে, ইদার কাছে একটা কুকুর নিয়ে প্রসব বেদনায় একবার উঠে একবার বয়, একবার ওঠে আবার বয়। তখন দুইটা আমি একখানে মিলাইলাম, এইদিকে এটার প্রসব বেদনা, এইদিকে কুত্তাটা, এইদিকে দুটা মিলাইলাম। মিলাইয়া এটার অর্থ হইছে কুত্তায় বুঝাইতেছে তোমার যে ই কাম হইছে, বাচ্চা যে হইতাছে, তোমার তো আমি একলা না, তোমার তো বয়ফ্রেন্ড অনেকজন আছে, ই কাম যে কেনা করছে এটা আমি জানি না, দায়িত্ব নেয় না। এই কারণে কুকুরের বাচ্চা খালে যায়, জেলে যায়, রাস্তাঘাটে নষ্ট হয়, তাহলে এই অবস্থা কি হবে? তার প্রজন্ম ধ্বংস হয়ে যায়। ও মানুষ, ও আদম, তোমার সন্তানগুলো পৃথিবীতে তাদের যৌবিক চাহিদা কিভাবে নিবারণ করবে এর পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য জান্নাতে বিয়া পড়াই দিয়ে দেখাই দিলাম। তোমার সন্তানেরা স্বামী স্ত্রীর জিন্দেগীর মাধ্যমে তাদের যৌবিক চাহিদা নিবারণ করবে, আর এদের মাধ্যমে যেই সন্তান আসবে
এই সন্তানগুলো সংরক্ষণ হবে। কারণ বাবা তো একজন, বয়ফ্রেন্ড অনেকজন হইতে পারে, কিন্তু বাবা একজন। তোমার সন্তানও যদি ওই কুকুরের মতো এরকম হয়ে যায় যে তারাও গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের পিছনে ঘুরে, তারাও যদি 14 ফেব্রুয়ারির ভালোবাসা দিবস উদযাপন করে, তারা যদি তার যে 8 নাইটের রাত্রিতে যুবক যুবতী ঝামেলা করে একজন আরেকজনকে বিয়ার আগে আলিঙ্গন করে উঙ্গাসুমা দেয়, তাহলে তোমার সন্তান আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। শেষ থাকতে বুঝা তো লক্ষ্য করে দেখে এগুলোর কোনো পার্থক্য থাকবে না। কিন্তু পার্থক্য না থাকলে কি হবে? পার্থক্য যখন থাকবে না, যখন আদমের সন্তান ওই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরবে, তখন যে বাচ্চা হবে, যেটা আজকের বিশ্বের মধ্যে হচ্ছে, যা আজকে ইউরোপ আমেরিকা বাংলাদেশের ভিতরেও ঢুকছে, এই হওয়ার কারণে এখন দেখা যায় সন্তান ডাস্টবিনে পাওয়া যায়, সন্তান ওই খালের মধ্যে পাওয়া যায়, সন্তান হসপিটালের মাঝখানে ফেলে দিকা চলে যায়। এই কুত্তার বাচ্চা নিয়ে টানাটানি করে আদমের সন্তান বিরক্ত হবে। আমার জমিনে যে উদ্দেশ্যে আমি বানালাম, আমার খেলাফত, আমার নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্যে, তা হবে না। তাই আদমের সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে হেফাজত করতে হইলে তোমাদের জৈবিক চাহিদা নিবারণ করার পদ্ধতি কুকুরের মতো না হইয়া ভিন্ন হইতে হবে। আর যদি তাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখলেন, পৃথিবীতে পাঠাইলেন আরেকটা কারণ বলবো, এটা কই ইনশাল্লাহ শেষের দিকে যাবো, কারণ লম্বা না, এত লম্বা ওয়াজ করানোর এখন সময় আসেনি।